আমার হাত এরকম কেন হলো? শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? তো বন্ধুরা, অনেকদিন হয়েছে আমি কচুর শাক খাইনি, তার কারণে দেখো কচুর শাক খাওয়ার জন্য কচু নিতে চলে আসলাম। তো এখানে দেখো কেটে নিয়েছি অনেকগুলি কচু, বাড়িতে নিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন দেখো ধুয়েও নিয়েছি আমি কচুগুলো। আর বন্ধুরা, কাল রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম এই মটরগুলো, অনেক সুন্দর হয়েছে তাই না? তারপর বন্ধুরা, এই কচুগুলোকে একটু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি যাতে করে গলা না চুলকায়। যদি গলা চুলকায় তাহলে তো খেতে পারবো না, তার জন্য। তারপর দেখো একটা থালার মধ্যে মটর, কাঁচা লঙ্কা, আদা এগুলো নিয়ে নিয়েছি কেটে ধুয়ে। আর এদিকে দেখো আবার কচুগুলো কিন্তু সিদ্ধ হয়ে নামিয়েছিলাম, ওগুলো আবার বসিয়ে দিয়েছি। মটর, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একসাথেই বসিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে, মানে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এই সবজির সাথে, কচুর সাথে। তারপর কিন্তু একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে করে মটরগুলো সিদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, এই যে ঢাকনা দিয়েছি সে কারণে দেখো মটরটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো জলটা শুকিয়ে নিয়েছি এরকম করতে, মানে নাড়াচাড়া করে করে। তারপর কচুর শাকগুলো নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর রসুন দিয়ে এদিকে কচুর শাকটা বসিয়ে দিলাম। এদিকে দেখো এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছে যাতে করে সম্পাশে গন্ধটা উড়ে চলে না যায়, সে কারণে ঢাকনাটা দিয়ে একটু সময় ঢাকনাটা সরিয়ে এদিকে দেখো একটু সময় নাড়াচাড়া করলাম। আর এদিকে দেখো আমার কচুর শাকটা তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কিন্তু বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ দারুণ হয়েছে, আর অনেকদিন পর খেয়েছি, আরো বেশি ভালো লেগেছে। আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে আমার পাশে থেকে দেখা হবে পরবর্তীতে। ততক্ষণ যেন বাই, টাটা।